ওসমান হাদি হচ্ছে আমার কাছে সবচাইতে দেখা, আমি শ্রেষ্ঠ তো বলাই যায়, কিন্তু অনেস্ট একজন মানুষ। সব মিলিয়ে আমি দেখেছি, আমি ওর মধ্যে লোভ লালসা, আমি ওর মধ্যে কোনো চাহিদা, আমি দেখেছি ওর মধ্যে দেশপ্রেম। ওর একটা বাচ্চা, নতুন একটা বাচ্চা হয়েছে, মানে কখন যেন আন্দোলনের কিছুদিন পর জাস্ট চলছে তখন, কিন্তু সে ওই বাচ্চা পর্যন্ত ঠিকভাবে মানে দেখাশোনা করতে পারেনি এইখানে ডেডিকেশনের জন্য। আমরা তো অতীতে তো দেখেছি না, 71-এর পর থেকে 24 পর্যন্ত তো আমরা কম দেখিনি। আমার জন্ম 71-এর আগে, তো আমিও দেখেছি, যতটুকু দেখেছি তো ফ্যাসিস্ট দেখেছি, মানে একেবারে ডিসঅনেস্ট মানুষ দেখেছি, তারপরে মিথ্যুক দেখেছি, তারপরে হচ্ছে কি ভাওতাবাজি দেখেছি, সাম্প্রদায়িক উস্কানিদাতা দেখেছি। আমি হাদিকে বেছে নিয়েছি কারণ হাদির সাথে আমরা আন্দোলনের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত তো ছিলাম। বিজয় আসলো, মাঝখানে অনেক রক্তপাত, অনেক বাচ্চা মারা গেল, অনেক জনতা বিভিন্ন বয়সী, কিন্তু হাদির সাথে আমি এখনও আছি, ইনশাআল্লাহ থাকবো। আর হাদির আমি উন্নতি চাই ইন এ সেন্স, ওর নিজে আমাদের জন্য উন্নতি চাই ও, কারণ ও আমাদের মুখপাত্র হিসেবে কাজ করবে, আমি এটা বিশ্বাস করি। কারণ কি, যেই কথাগুলো আমরা এতদিন বলতে পারিনি ও অকপটভাবে বলে, আমি যে কথাটা বলতে চাই সে বলে ফেলে। তো এই জন্য হাদিকে চাই একটা জায়গায় যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মিথ্যাচার থাকবে না, ফ্যাসিজম থাকবে না, মানে মানুষের জন্য কাজ করবে। আল্লাহ তাকে রহম করুক। আমি চাই আমাদেরকে ওসিলা করে আল্লাহ তাকে বিজয় এনে দিক। আর হাদির জন্য শুভকামনা। হাদি আমার ছোট ভাই, আমার দেখা প্রিয় একজন মানুষ। হাদির জন্য অনেক 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 দোয়া। হাদি আমার কাছে একজন অনেস্ট মানুষ। হাদির সাথে আমি আছি আন্দোলনের শুরু থেকে, আন্দোলনের শুরু না মাঝামাঝি থেকে, এবং আন্দোলনের পরবর্তীতেও আছি।